সেই ঘটনাকে নাটকীয়ভাবে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এসিড নিক্ষেপের অভিযোগে মামলা করা হয় একই এলাকার শাহবাজ মিয়ার পুত্র আলমগীর মিয়াসহ বেশ কয়েকজনের নামে। এই মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামে জরুরি মিটিং এর আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখে পুলিশ ফাঁড়ির এসআই নুরুজ্জামান। বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে যেন কোনো নির্দিষ্ট ব্যক্তি মামলার হয়রানির শিকার না হন। মিথ্যা মামলার ভুক্তভোগী আলমগীর মিয়া জানান, আসসালামু আলাইকুম। আমরা এই ঘটনার মধ্যে জড়িত নয়। আমাদের বিভ্রান্ত করার লাগে মিথ্যা মামলা দিয়ে আমাদের ওয়্যারানি করতেছে, কিন্তু সে ফুরছে আগুন দিয়ে ফুরছে, রান্না করতে গিয়ে আগুন দিয়ে ফুরার পরে আমরা দিছে যে এসিড মামলা দিয়ে আমরা হয়রানি করতেছে তারা। আমরা 5 জনের আসামি দিয়েছি। প্রথম অবস্থায় একটা পত্রিকা ছাপাইছিল যে আমরা 5 জনের দিয়া, আমার একজন চাচাতো ভাই প্রবাসী, সে 8 দিন আগে প্রবাসী চলে গেছে, তারা দিয়ে একটা পত্রিকা ছাপাইছিল। পরে যে সে জানতে পারে যে আমার চাচাতো ভাই 8 দিন আগে প্রবাসে চলে গেছে, তারপরে এটারে গ্যারান্টি দিয়া আমরা আরও 5 জনের আমরা আসামি দিয়ে দিছে। প্রশাসনের কাছে চাই যে সুস্থ বিচার যেন তারা করে, তারা ভালো করে তদন্ত করে জানে যেটা সত্য, তারা জানে তারা এটাই তারা ধরে রাখে। আর গ্রামের মুরব্বী যারা আছে তারাও সব কিছু তারা জানে যে এটা আগুনে পুড়ে গেছে। পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে আগুনে ঝলসে যাওয়ার ঘটনায় এসিড নিক্ষেপের মামলা করা হয় নির্দোষ ব্যক্তির উপর। প্রশাসনকে সুষ্ঠু তদন্ত দাবি জানালেন গ্রামবাসী। ঘটনাটি ঘটে পকুড়া ইউনিয়নের কৃষ্ণনগর নোয়াগাঁও গ্রামে। রান্না করতে গিয়ে আগুনে পড়ে আহত হয় আওয়ামী লীগ নেতা শাহ আলমের ভাই শাহাবুল মিয়া। তবে এই মামলা যে মিথ্যা, একের পর এক বক্তব্য দিয়েছেন গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান। সবার মুখে একই কথা, রান্না করতে গিয়ে আগুনে ঝলসে নিহত হয় শাহাবুল মিয়া। তার ভাই এলাকার মানুষে জানে, এলাকায় জানে, সবাই জানে তার ভাই ফুরছে আগুনে, আর সে মামলা করছে অ্যাসিডের মামলা, নিরীহ মানুষের উপরে করছে। এটা মিথ্যা মামলা। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এটা যাতে আপনারা দেখা যাচাই বাছাই কইরা এটা যাতে নিরপরাধ মানুষ বাঁচে, এই জন্য আমি অনুরোধ করব। আমি ওয়ার্ড মেম্বার। যে ঘটনা ঘটছে এটা নোয়াগাঁর মানুষের মুখ থেকে শোনা গেছে যে এটা মিথ্যা ঘটনা। সে মাংস ফাঁকাইতে গিয়া তার শরীরে আগুন লাগছে, এমনকি আউট কিছু মানুষে তারে পরে আগুন নিপাইছে, তারা খাবার চোপড় দিছে। এখন তার পূর্ব বিরোধ আছে, পূর্ব বিরোধের জের দরিয়া এই অসহায় মানুষের উপরে আবার নতুন করে মামলা দেওয়া হয়েছে, অ্যাসিড মামলা। এই অ্যাসিডে ফোড়ার কোনো ফুটছে না। আমরা শুনছি তার শাসবর্তী যারা গড় যারা আছে তার কাছ থেকে শুনছি আমরা যে তারা সে ল্যাম্পটা গেছিল গিয়া, ল্যাম্পটা হয়ে গিয়ে তারা এখন আমরা যে সম্প্রদায় আছে এরা গেছে, এরা কাপড় দিয়া বের দিয়া ধরছে, এটা আগুনই ফুটছে তারার। আমরা সবাই জানি বা এখানে মাঝে আগুনে ফুটছে, সে আগুন ধরছে, আগুন সিটকি মাইরে গিয়া কি রঙের কি কাজ করছিল ওইটা মারছে, উড়াইয়ার সিটকি মারি গিয়া তার শরীর ধরে লিছে। যে লইয়া গেছে তারা ডাকাতে চিকিৎসা করাইছে। আমরা এলাকারও এক ছেলে, আমি নাম কইতাম না, সেও নিজে কইছে যে আগুনে ফুটছে, আগুনে ফুরা লইয়া যেতেছি, আমারে কইছে। শালমবাদীর একটা মামলার আমরা 3-4 গ্রাম পুকরা ইউনিয়ন, আমি তেগুইরা ইউনিয়নের মেম্বার। আমরা আজকে কেন সাক্ষাৎ হয়েছি, এটা একটু প্রশাসনও আসছিল কেন, প্রশাসনের সামনে মই মুরবে এলাকার মানুষে যেটা সত্যিটা বলছে আগুনে যে ফুরছে, সে মিথ্যা একটা মামলা করছে, এসিড মারছে করিয়া, এটা সব মিথ্যা। এটা আগুনে ফুরা, এ মাংস খাইতে যা। এটা আপনি জানেন? জি।